লেট হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুড মর্নিং। ধুয়ে যাচ্ছে এরকম বললাম যে তোমাদের চাদরের কালেকশন দেখাবো আমার পুজোর, আর সেরকম চলে। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াক করতে। তো আজকে সঙ্গে মাকে নিয়ে যাচ্ছি, ছেলেকে দিয়ে দিয়েছি স্কুলে, ওই কথাই চলে পড়াচ্ছি। গলাটা অ্যাভয়েড করা, গলাটা খুব ভেঙে গেছে, পড়াচ্ছি। জানি কি এই ঠাকুর ঘরটা সাজিয়েছি, কেমন লাগছে বলো কিন্তু। ঠাকুরঘরটাকে আমি আমার মনের মতন সাজিয়েছি, কিনা আমার আগের বাড়িতে ঠাকুরঘরটা একটু সুন্দর ছিল না। ঢোকলা নিয়ে চলে এসছে আমার ফেভারিট। তারপর এটা খেয়ে নিই। সঞ্জয় এতগুলো শাড়ি আছে, মানে আজকে ভাবছি একটু শাড়ি পরে যায়। এমনি জিন্স বা অন্যান্য টপ পরি সাধারণত, ওই জন্য হচ্ছে একটু শাড়ি পরে করে নিয়েছি। এই শাড়িটাই পরে যাবো, মাকে দেখালাম, মা বললো হ্যাঁ এটাই পরে যা। তো আমি লন্ড্রি করে রেখেছিলাম, ওভারঅল শাড়িটা কাজ করা। এটা আমি কিনিনি, ওই জন্য কত দাম বা প্রাইস আমি কিচ্ছু বলতে পারবো না। এটা আমার ভাই দিয়েছিল, মানে ভাই বলবো না, ভাই এখন সার্ভিস করে না, আমার মামি দিয়েছিল, ছোটো মামি। এটা মনে হয় দুর্গা পুজোতেই সম্বোধনা আমার, হ্যাঁ দুর্গা পুজো, মা বলছে হ্যাঁ এটা দুর্গা পুজোতেই দিয়েছিলো। শাড়িটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে, পরেছিলাম একবার মনে হয়, আর একবার এই মেয়েকে স্কুল থেকে আনতে যাবো তাই পরছি। দেখো কি সুন্দর কাজগুলো করা। আর ওর সঙ্গে এই ব্লাউজটা পরে নিচ্ছি। এই ব্লাউজটা আমি শ্যামবাজার থেকে কিনেছিলাম, পরেছি ব্লাউজটা, পরেছি একবার না দুবার। তো আমি খুব একটা গলা কাটা ভালো লাগে না, সেই রকম ডিজাইন আমার খুব ভালো লাগে, পাইপিং দেওয়া। চলো রেডি হাতে পরা আমার পক্ষে অসম্ভব, ওই জন্য শাড়ি খুব একটা পরি না। মা বা কেউ সামনাসামনি থাকলে তখন পরি, আদারওয়াইজ পরি না। কেন জানি আমার ছেলে সেদিনকে পরেছিলাম একা একা, ওই যে শাড়ি ভাঁজ করলে যে পিঠগুলো পড়ে যায়, সেই ভাঁজের এই করে পরেছিলাম। হ্যাঁ গো, সেদিনকে যেটা পরেছিলাম শাড়ি ভাঁজ করলে যে কুচিতে পড়ে না লেয়ারগুলো, গোজা মিলে করে পরে নিয়েছিলাম। একদিকে দেখছি ছোটো, মাম্মা কুচিটা ধরে দিচ্ছে, সেই জন্য আমি পড়তে পারলাম স্যার, নইলে তো পারতামই না, আর পড়তামও না। যাই হোক, আমি ভাবছি আজকে তোমাদের আমার চাদরের কালেকশনগুলো দেখাবো, দেখা যাক যদি সময় করতে পারি। এত দেখাবো। শাড়িটা পুরোটা এরকম গুটি গুটি আছে, আমার তো শাড়িটা বেশ হয়ে গেছে এরকম লাগছে। বললাম যেমনি আমি একই চুল বাঁধা স্টাইল, তো সেরকমই চুল বেঁধে নিয়েছি। তাহলে ছেলেকে আনতে বেরিয়েছে, তাহলে চলো আবার ওদের নিয়ে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো কী রান্না হয়েছে দুপুরে। আমার আজকে পুজোর এবারে চাদরের কালেকশনগুলো আমি তোমাদের সঙ্গে কি বাবাকে বল কোলে নিতে, না তো বাবাকে বল কোলে নিতে, বল মাকে বলছি কোলে নিতে, বাবা মা নিচ্ছে, তো বাবাকে বল কোলে নিচ্ছে, বল কি বলছি। এই মাত্র স্কুল থেকে ঢুকলাম, ছেলেকে মা আনতে গেছে, এই এসে শুয়ে পড়েছে। বসি এই 5 মিনিটের জন্য শাড়ি পরে তোমাদের দেখাচ্ছি। তারপর আমি অনেকগুলো চাদর কিনেছি, অনেকগুলো, সব চাদরের কালেকশনগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এক আধবার হয়তো পেতেছি কি পাতিও নি, পুরো নতুন। তারপরে আমাদের গৃহপ্রবেশে পেয়েছি যেগুলো, সব চাদরের কালেকশন আমি তোমাদের দেখাবো। আর এক বাচ্চাকে খাই দাই ঘুম পাড়িয়ে নিই, স্নান করাই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। নিয়ে আসছি কি কেনালি? হ্যাঁ তাড়াতাড়ি টুকটুক বেরিয়ে আসো, রাজকার্য করে ফিরলো, তাই তো? কি দরজাটা দিয়ে চলে এসেছি সান্নিধ্যা শ্রেষ্ঠের মোছা ঘন্ট, লোটে মাছের ভুঁইয়া আর ডিমের কারি আছে। এই বসে আছেন দুজন, ফোন দেখতে সব ব্যস্ত। ম্যাম এখন পড়াতে আসবে, উঠতে চাইছে না, জোর করে টেনে টেনে তোলা গেলো, এখন আবার গিয়ে শুরু করেছে, পড়ে নেই হাসছে। বলেছিলাম আমি তোমাদের চাদরের কালেকশন দেখাবো আমার পুজোর, আর সেরকম আমি চলে এসেছি তোমাদের চাদরের কালেকশনগুলো আজকে পুজোর দেখাতে আমার ঘরে। আর বেসিক্যালি গৃহপ্রবেশও পেয়েছি আছে, আমিও কিনেছি। তো গৃহপ্রবেশ সব চাদর তোমাদের দেখাচ্ছি না, আর আমিও যতগুলো কিনেছি তার মধ্যে কয়েকটা তোমাদের দেখাচ্ছি, সবগুলো দেখাচ্ছি। তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। নতুন বেঁধেছি চুলটা, নতুন একটা স্টাইল করে বেঁধেছে, ওই জন্য বলেছি তোমার চুলটা এরকম কেন। যাই হোক, আসলে টপিক আছে স্যার। তাহলে চলো, লোকে পুজোতে, ওকে থ্যাংক ইউ, লোকে পুজোতে কী করে জামা কাপড়ের শপিং করেছে দেখায়। তো আমার মতন মনে হয় পাবলিক তোমরা খুব কমই পাবে যে পুজোতে তোমাদের চাদর দেখাচ্ছে। যাই হোক চলো, জামা কাপড়ও দেখাবো, আর একটু আস্তে আস্তে।
আচ্ছা, প্রথমে তো দেখাই তোমাদের আমি এই পিঙ্ক কালারের, পুরো পিঙ্ক, এতে কোনো কাজ নেই, প্লেন চাদর। এইটা আমি কিনেছি, একদম ফুল পিঙ্ক, কোনো কাজ নেই। এটা পুরো খুলছি না, কারণ এটা আমাকেই ভাঁজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি পুরো খুলছি না, তোমাদের আমি ওপর থেকে দেখাচ্ছি। পুরো এরকম পিঙ্ক। অবশ্যই আমি খুলে দেখেছিলাম যে আমার চাদরটা মানে সরি আমার খাটে ঠিকঠাক হবে কি। আমার খাটে বিশ্বাস করো না, দুটো তোষক, একটা তোষক এতটা কম আর একটা তোষক এতটা কম, কিন্তু এটা আমি বানানো। যাই হোক, না একটা তোষক মনে হয় ঠিক আছে, বিকজ ওই ওদের বাড়ি থেকে বানিয়েছিল বিয়ের সময়, তাই বারবার আমার মেয়েরা বদমাশি করছে, ওর সাথে মুখটা দেখাচ্ছে। বিকজ হেয়ার ব্যান্ড এখানে দেখিয়ে দেওয়া, একদম দেখিয়ে দাও, হেয়ার ব্যান্ডটা পরিয়ে এসেছিল, তোমাদের দেখাচ্ছে বারবার। আচ্ছা, এইটা একটা দেখলে ওর সময় তোমার দুটো বালিশের ওয়ার আছে, মাথার বালিশের পাশে বালিশ দেয়নি। যাই হোক, আর এই একটা যেটা দেখাচ্ছি এটা পুরো কটন, এটা আমি একবার পেতেছি। তো পুজোতে আমাকে চাদর কিনতে হবে না ভাই, অনেকদিনই মোটামুটি কিনতে হবে না। তাছাড়া আমার ওখানে রাফ ইউজের জন্য অনেক চাদর আছে, পুরো হোয়াইটের মধ্যে এরকম, এটা উল্টো দিক করে পাট করে। এটা আমি আমার দিদির থেকে কিনেছিলাম। চাদরটা সত্যি খুব সুন্দর, এত সুন্দর পিওর কটন পুরো, আর বিছানাটা পাতলেও সত্যি খুব সুন্দর লাগে। তো এই একটা চাদর গেল, এর সঙ্গে আমার দুটো মাথার বালিশের একটা পাশ বালিশের ঘর রয়েছে। আর এই আর একটা কিনেছি, এইটার বাবা খুব রাগ করছিল যে কিনলে কেন, এইটা কিনলে নোংরা হলে বাচ্চাদের ঘরে খুব অসুবিধা হবে, তোমাকে ধুতে করতে। বাট আমি এটা কিনলাম কারণ আমার এরকম চাদর বেশ ভালো লাগে, যে একটা এরকম আমার একটা আছেও, বিয়েতে পাও না। তো আমি আমার পুরোনো যেখানে বাড়ি, এখন তো আমি নতুন শিফট করে এসেছি, কিনেছে আমার হাজব্যান্ড, ওই জন্য। তো ওই বাড়িটাতে ওই চাদরটা আছে। তো এইরকম পুরো কাজ, ওইটা অন্য কালারের মধ্যে, আর এটা পিঙ্ক শেডের। এইটা আমার ইচ্ছা আছে আমি অষ্টমীতে বিছানায় পাতবো। এইটা পুরো এই জায়গাটাগুলো পুরো তুলোর কাজ, পুরো তুলো দিয়ে, তুলোরই আর কি, হ্যাঁ তুলোর কাজ পুরোটা। এই চাদরটা আমার খুব ভালো লেগেছে। এইটা আমি কিনেছি, এটা কোথায় কিনেছিলাম আমবাজার থেকে না কোথা থেকে জানি না, একদম মায়ের সঙ্গে গেছিলাম কিনতে। আর এটা পিঙ্ক শেডের মধ্যে, আমি ভালো করে মনে করি আমাদের বলবো। বাবু আছে নিচে পড়াচ্ছে। আর এই দুটো মাথার বালিশের ঘর, ওটার কোনো পাশ বালিশ নেই। আর এই একটা, এইটা হলো আমার গৃহপ্রবেশে আমার বড় মামি দিয়েছিল, এটা আমি ভেঙেছি একবার। এটা দুটো মাথার বালিশেরই ঘর আছে, পাশ বালিশ নেই কেন দেখা যাবে না। ও ঠিক বলে, এটা সুপারম্যান আছে। সরি, এটা ব্যাটম্যান, নট সুপারম্যান, দিস ইজ ব্যাটম্যান, রং, ও ভুল বলছে। দাও, এই দেখো ব্যাটম্যান, ও থাকে একটু ছোট ভীম কার্টুনের মধ্যে, আর কিছু দেখেন। আর এইগুলো তোমরা দেখলে। আর আমি অনেকগুলো মাথার বালিশের ওয়ার, তারপর দেখি কোথায় রেখেছি, মাথার বালিশের ওয়ার, তারপরে তোমার ওই কি বলো না, পাশ বালিশের ওয়ার। আর এইগুলো এই দুটো করে সেট আছে। এই চাদরটা পেতে আমার চাদরটা এই যে এখনো পাতা আছে, চাদরটা ছিঁড়তে চলে যায়, সব বালিশের ওয়ারগুলো এখনো জিন্দা হয়ে যাবে, তাই কোথাও যাবে না। আর এইটা দেখছো, এইটা হলো দুটোই মাথার বালিশের, পাশ বালিশ নেই এটা। এই চাদরটা আমি পাতি, এই চাদরগুলো মানে এই চাদরটা একদম নতুনই আছে, এই রিসেন্ট ভেঙেছি কিছুদিন হলো। বাট এইটার তো চাদর পুরো ছিঁড়েই গেছে, ছেড়েই দাও, বালিশের ওয়ার, মাথার বালিশের ওয়ার হয়ে গেছে। কি নিয়েছো তুমি ওটা? কি করবে ওটা? রাখো, ওটা কিন্তু আমার পাপা দিয়েছে, আমার রেখে দাও। এই হারটা ওর পাপা আমাকে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে। আর কি করছে দেখছেন জিনিসটাকে, দুজন মিলে চেয়ারে দিয়ে ওপরটা উঠেছে, অত উঁচুতে রয়েছে জিনিসটা রাখা, দেখুন কত ডিস্টেন্স, তাও ওদের কোনো লজ্জা নেই। আবার আমি ভিডিও করছি, আমাকে বলছে হ্যালো, রেখে দে শিগগিরি। আমাদের পাড়ার কি কন্ট্যাক্ট ফ্রম আমার হাজব্যান্ডকে দিয়েছে দুটো, এই একটা আর একটা দাও, এই একটা, দুটো। বাড়ির অ্যাড্রেসটা বলবো না এখন কাউকে। আচ্ছা, জাগরণী সামর্থ্য বেশ ভালো লেগেছে, এত সুন্দর দেখতে। আর ব্যাক সাইডটা ঠিক এইরকম, যে এঁকেছে ওনার হাতে আঁকা, দারুণ আঁকা, ছবিটা অসাধারণ। আচ্ছা, এই একটা একই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিউ ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করতে ভুলো না। টেক কেয়ার।